하고들의 벽시 하스티 버티니 티크타 티마샬 빨라이 레카 어바이기노 하스티니 돌아이 한커 고네티샤 버카스티 암사이니 티크타 티네 커럭탐니 누콩거 타가이 보람 레카 테 누콩니보록 바이 কক 사베카 고네티샤 버카스티니 SDPO বাপি দেবর মাতে উশি অসীম সরকার আজকে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গন্ডাছড়া মহকুমা কমিটি এবং পুষ্পজয় ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে এখানে বিচার চাওয়ার জন্য শাস্তি আমরা চাই। এখানে থানার ওসি সাহেব আমাদের প্রতিনিধিদেরকে আশ্বস্ত করেছেন, এক সপ্তাহ সময় চেয়েছেন, আমরা সময় দেব। কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের ভূমিকা আমরা সন্তুষ্ট হতে পারি না। কেননা খুনের তদন্ত পরে হবে এবং মৃত্যুর কারণ কোর্টে গিয়ে বিচার হবে। আসামি ধরার ক্ষেত্রে কোথায় পাবে? আসামি ধরবে পুলিশ, এজেন্সি করে চালান দেবে, কোর্টে পাঠাবে, জেলে রাখবে অথবা জেলের বাইরে রেখে বিচার করবে, বিচারক বিচার করবে, কোর্টের ম্যাজিস্ট্রেট। এখানে থানা বাবুরা এই অজুহাত দেখিয়ে কাকে বাঁচাতে চায়, এটা আমাদের প্রশ্ন থাকে। যাই হোক, যেহেতু এক সপ্তাহ সময় চেয়েছে, আমরা সময় দেব, অপেক্ষা করব। কিন্তু আমাদের দাবি থাকবে অতি দ্রুত যাতে পুষ্পজয় ত্রিপুরা খুনের আসামিটা গ্রেপ্তার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার পরিজন যারা আছে তারা নিরাপত্তা সুনিশ্চিত পুলিশ প্রশাসনকে দিতে হবে। এখনও হুমকি আছে, নানানভাবে তাদেরকে বিভিন্ন রকম দেখার চেষ্টা করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এছাড়া পুষ্পজয় ত্রিপুরা তো খুন হয়েছে, এই অকাল মৃত্যু হয়েছে, খুন করেছে তাকে। তার পরিবারের একজন স্থায়ী সরকারি চাকরি চাই, 50 লক্ষ টাকা সরকারকে তাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে, এই দাবিটা আমরা রাখছি এবং আশা করব এখানে জানি আমরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা অবনতি, আইন শৃঙ্খলা নেই। তারপরেও পুলিশ প্রশাসন এখন একটু ঘুম ভেঙে নিশ্চয়ই নিরপেক্ষ ভূমিকা পালন করে এই বিচার পুষ্পজয় বিচার আমরা সুষ্ঠুভাবে পাবো এই আশা। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা গত 5 অক্টোবর পুষ্পজয় ত্রিপুরা বাবা মৃত গগনজয় ত্রিপুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সেখানে আনেন প্রায় দুপুরে 1টার সময় এবং রাত্র প্রায় 8টা পর্যন্ত বাড়িতে না থাকে। তাদের পরিবারের মধ্যে একজন করেন যে তোমার স্বামীকে একটা পুরনো ইটভাটা পরিত্যক্ত জায়গায় অর্ধমৃত অবস্থায়, আহত অবস্থায় দেখা গেছে। এই অবস্থার মধ্যে পুলিশ এবং ফায়ার স্টেশন গন্ডাছড়া তারাও খবর পায়, ওইখান থেকে তুলে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে গোমতী জেলা হাসপাতাল উদয়পুরে রেফার করেন। ওইখান থেকে সঙ্গে সঙ্গে জিপিতে স্থানান্তর করা হয়। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ চিকিৎসার পর 8 তারিখে পুষ্পজয় ত্রিপুরা প্রয়াত হন। তার প্রয়াত হওয়ার পরে গন্ডাছড়াতে বের করে এনে স্বাস্থ্য করার পরে তারা পরিবার থানাতে আসামি নাম দিয়ে গন্ডাছড়া থানায় এফআইআর করেন এবং আজকে প্রায় দীর্ঘ দিন হয়ে গেল, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। তারই প্রতিবাদে আমরা তার পরিবার এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় এবং গন্ডাছড়া থানায় ধর্ণা দেওয়া হয়। এই ধর্ণা মঞ্চ থেকে আমরা 3 জন ট্রিপুরানি ত্রিপুরা পুষ্পজয় দিদি এবং পার্টি নেতা সুদেশ দাস, আমি সহ গন্ডাছড়া বাপকো ওনার সঙ্গে কথা বলি। ওনারা বলেছেন যে
মেডিকেল রিপোর্টে ভিত্তি করে এবং এখানে যে অবস্থায় পাওয়া গেছে সমস্ত বিষয়গুলি তারা তদন্ত করবেন, তদন্ত করে তারা যাতে সুষ্ঠু বিচার পায় তার চেষ্টা করবেন বলেছেন। আরও আগামী 7 দিন পর্যন্ত সময় চেয়েছেন। তারা তাদের ইনকোয়ারির তদন্তের কাজ চলছে, এটা সম্পূর্ণ করবার জন্য চেষ্টা চালাবেন বলেছেন। এখানে মেডিকেল রিপোর্টের মধ্যে কিছু কিছু অস্পষ্ট যেটা ওনারা উল্লেখ করার জন্য চেষ্টা করেছে। আমরা বলেছি যে সুষ্ঠু অবস্থায় বাড়ি থেকে ডেকে এনেছেন যে আসামি নাম দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে মেডিকেল রিপোর্ট আমরা মানতে পারছি না। অনেকটা স্কিন ডিজিজ, অনেকটা হ্যামারিং এরকম তথ্য প্রমাণ বলেছেন। আমরা বলেছি যে তার বাড়ি হইল পঞ্চরতন পাখি ত্রিপুরা পাড়ার শিবলিঙ্গুরি সংলগ্ন। এখান থেকে মণিপালের পুরনো পরিত্যক্ত যে ইট বাটা, এখানে কী করে এসে সে আহত অবস্থায় অদণ্ডিত অবস্থায় পাওয়া গেল, এটা তদন্ত করবেন। এবং আসামি বাবা সহ গত 1 বছর আগে তার বাড়ি থেকে দাও লাঠি নিয়ে পুষ্পজয় ত্রিপুরাকে দাওয়া করেছে, তথ্য আছে। তারপরে পুষ্পজয় ত্রিপুরা যখন জীবিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি যখন জ্ঞান ফিরে আসে তখন তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে নাম বলেছে, এটা তথ্য আছে। যে আসামি পুষ্পজয় ত্রিপুরাকে বাড়ির থেকে ডেকে আনার সময় তাকে চিনতে পেরেছে, এটা তথ্য আছে। এটার বলে তদন্ত করবার জন্য আমরা আরক্ষা প্রশাসনকে থানা থেকে আমরা অনুরোধ করেছি, তারা কথা দিয়েছে, তারা চেষ্টা করবেন এবং সঠিক বিচার যাতে পায় তার ব্যবস্থা করবেন বলেছে। আমরা বলেছি যদি না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠন করব। তার কারণ আনন্দ রাজা প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি সন্ত্রাসবাদীর হাতে নিহত হয়েছেন। আনন্দ রাজার সন্তান গগনজিৎ ত্রিপুরা বাবা, তিনিও সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছেন। এবং আজকে গত 5 তারিখ এবং 8 তারিখ প্রয়াত হয়েছেন পুষ্পজয় ত্রিপুরা। বলা যায় এই পরিবার এটা সর্বশেষ সর্বশান্ত হয়ে গেছে। ব্যবস্থার মধ্যে পরিবারের পাশে দাঁড়াবার জন্য সমস্ত গন্ডাসরাবাসী রাস্তা আবেদন জানায় এবং পুষ্পজয় ত্রিপুরাকে পরিবারকে একদম সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা দাবি জানাই। এবং যেমনি হোক নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলন खुलुमखा त्रिपुरा हास्तिनि जता लुकुराउननो धनतेरस तै दिवालीनि खाका हामताई चिबाया फारो धनतेरस डे दिवालीनि बागै सुवाना कमला अफर टिंगि रिजागनाय 22 अक्टोबर नि सिमि 2 नभेम्बर जराव रांचा ताई डायमंड नि बायनायाव रिजागनाय दाल बिदाल अफर ताई कटल खोलाय चेंगजागनाय डायमंड नि एक्जिबिशन अ धनतेरसआव स्वर्ण कमल ज्वेलर्स नि अंगै बम्पल्ला की ड्रव 1 लाख रांगमारिनि डायमंड नि नेकलेस आबोनि लोगी मेगा लाकी ड्र तै डेली लाकी ड्र बो ताउनाय जत मानि पाइमानि लोगियो रांचांनि पैसा लोगियो कचाम रांचांनो सोलायो कताल हलमार्क गोनां कानमानै पाइनानि शेप गाहाम ताउनाय धनतेरस नरक जतनि नुखुं जोंसा जांथुं जतनो दिवाली तै धनतेरसनि खाका हामया फारो हामबाय